আমাদের যেখানে ফ্যাক্টরি হচ্ছে সে ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে। ফ্যাক্টরির সঙ্গে আমাদের টোটাল কোটা হয়ে গেছে পুলিশ প্রশাসনকে নিয়েই। সেই জায়গা ওরা ছেড়েও দিয়েছিল, কিন্তু কিছু টিএমসির লোক সেই পাঁচিল দেওয়ার করার ব্যবস্থা করছিল। আমাদের ছেলেরা গিয়েছিল এখানে পাঁচিল দিতে যাবো নাই, দিতে দেবো না। ওদের যখন জায়গা বিক্রি হয়ে গেছে ওরা যাবে কেন? আমাদের মেয়ে ছেলের উপর অত্যাচার ছিল, তাই বারবার এটা হয়। 15 বছর ধরে হচ্ছে ওই রাজেশ সিংয়ের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে আমাদের মেয়ে ছেলের উপর ইয়ে করছে। আমি বালানপুরে বুথ প্রেসিডেন্ট, আমার বইয়ের উপর ইয়ে করছে, চুলের মুঠি ধরে মেরেছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে বিচার চাই, ইমিডিয়েটলি অ্যারেস্ট চাই। এই ঘটনায় পুলিশ কি কাউকে কাল গ্রেফতার করেছে? কোনো গ্রেফতার হয় নাই। আমাকে টানা হেঁচড়া করেছে, আমার চুলের মুঠি ধরে মেরেছে। কিছু ঝামেলা না ঝঞ্ঝট নেই। আমাদের গায়ের ছেলেগুলো যেটা 8 দিন ছিল ওরা এসে ওইটা ছিঁড়াছিড়ি করেছে। তো আমরা বাধা দিতে গেছি যে আমরা এখানে চান করি, এটা কেন ছিঁড়ছো? তার জন্য এসে পদে এত খারাপ খারাপ গালি বলছে যে আমাদের কানে ঢুকছে নাই। আর আমাদের ঘরে একটিও ছেলে পুরুষ নাই, সব কাজে গেছে। একটি বিপদ গায়ে সেই জন্যও গেছে। আর এসে পদে আমাদেরকে আন্ধারাকে সব মার লেগেছে। রাজেশ সিং দাঁড়াই দেখছে আমাদের মহিলাদের উপর অত্যাচার। তাহলে রাজেশ সিং কি করতে আছে? এখানে তো আছে বিজেপির নেতা, কিছু নাই। আমাদের কিছু দরকার নাই, আমাদের বিচার চাই যে মহিলাদিকে মারা হয়েছে, সেটার জন্য আমরা বিচার চাই। টিএমসি সব নেতা তো মাফিয়া, বালি চোর, কয়লা চোর, সবই তো চোর। আর আজ ওরা বিজেপির নেতা হয়েছে, চোর হয়ে পড়ে। আমাদের চাই না এমন নেতা, এমন বিজেপির নেতা কিছু চাই না। আমাদের প্রশাসন চাই, আমরা এখানে বিচার চাইতে এসেছি, বিচার ছাড়া উঠা হবে না।